আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহেরবানিতে আমি ভালো আছি এবং দোয়া করছি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই দুনিয়া এবং আখিরাতে সুখী করেন এবং সুস্থতার সাথে আমাদেরকে জীবনযাপন করার তৌফিক দান করেন এবং সহি ঈমান, যে ঈমান আল্লাহর কাছে গ্রান্টেড, সেই ঈমান নিয়ে যেন আমরা কবরে যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। তো যে ভিউয়ার্স, আজকে আসলে আমরা ইংলিশ একটি লেসন শিখব। তো বেশ কিছুদিন পূর্বে, আমি অনেকদিন ধরে ভিডিও বানাচ্ছি না, আপনারা যারা আমার সাবস্ক্রাইবার তারা দেখেছেন যে অনেকদিন ধরে আমার ভিডিও আপলোড হচ্ছে না। তো আমি বেশ কিছুদিন পূর্বে একটা ভিডিও আপলোড করেছিলাম, সেটা হলো আমি একটা কোর্সে এনরোল করেছি, মানে আমি একটা কোর্স কিনেছি। সেটা হলো bbcjanala.ghoorilearning.com। এই ওয়েবসাইটের মাধ্যমে এখন আপনার ইংরেজি শেখার একটা মাধ্যম হয়েছে এবং খুব স্বল্প টাকায় তারা আপনার ইংলিশ, যারা ইংলিশে শিখতে চায় বা যারা ইংলিশে কথা বলতে চায়, আপনার বেসিক কতটুকু ইংলিশ আছে, আপনি ইংলিশের উপর কতটুকু দক্ষ, সেটা যাচাই করার জন্য এই কোর্সটা আপনারা করতে পারেন। মানে অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি, যারা ইংলিশে একেবারেই অদক্ষ, মানে যারা ভালো ইংলিশ জানেন না, তারা তো এই কোর্সটা করার প্রয়োজন 100%। ইভেন যারা জানেন তারাও আপনি কতটুকু জানেন, অনেক সময় দেখা যায় আমরা কম্পেয়ার করার মতো যদি কেউ না থাকে, যেমন বিশেষ করে যেহেতু আমি এখানে মসজিদে দায়িত্ব পালন করি, আমি ইংলিশ সম্পর্কে আমার কতটুকু আইডিয়া আছে, আমি ইংলিশ সম্পর্কে কতটুকু জানি, সেটা কম্পেয়ার করার মতো আমার এখানে আশেপাশে কোনো ফ্রেন্ডস নেই, যাদের সাথে আমি ইংলিশ স্পিকিং করব বা আমি আমার যোগ্যতাটা যাচাই করব। তো এরকম আমার মতো যারা আছেন তারা কিন্তু আপনারা এই কোর্সটা করার মাধ্যমে নিজের যোগ্যতাটাও যাচাই করতে পারবেন, যে আপনি আসলে কোর্সে যে কুইজগুলো হয়, কোর্সের যে প্রশ্নোত্তরগুলো হয়, সেগুলো আপনি পারতেছেন কি না। যদি পারেন তাহলে বুঝে গেলো আপনি ভালো ইংলিশে মোটামুটি দক্ষ, তাই না? তাহলে আপনি আরও অ্যাডভান্স লেভেলে ইংলিশ শিখতে পারবেন। তো যাই হোক, আমি অনেক দিন ধরে কোর্সটা করা হচ্ছে না, কোর্সটার আর বেশি দিন মেয়াদ নেই, 3 মাস পরে এই কোর্সের মেয়াদ শেষ হয়ে যাবে। তো ভাবলাম যে কোর্সটাতে কী শেখাচ্ছে এরা, আমি আপনাদের সাথে কিছু শেয়ার করি, তাহলে আপনারা একটা বেসিক আইডিয়া পাবেন। আর সবচেয়ে বড় কথা হলো, এই কোর্সটা কমপ্লিট করার পরে আপনারা একটা সার্টিফিকেট পাবেন। তো যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, আমি কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। আপনারা কম্পিউটার স্ক্রিনে বাকি জিনিসগুলো খেয়াল করবেন। এই যে লক্ষ্য করুন, স্ক্রিনে চলে এসেছি, এখানে 3টা কোর্স, কোর্স 1, কোর্স 2, কোর্স 3। এটাতে আপনারা যদি জয়েন করতে চান তাহলে আপনাদেরকে এভাবে bbcjanala.ghoorilearning.com, আমি এই লিঙ্কটা আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব। এই লিঙ্কে যদি আপনারা আসেন, এই পেজটা আপনারা দেখতে পাবেন। তখন এই পেজে এই কোর্সটা ইতিমধ্যে যারা করেছে তাদের কিছু রিভিউ আছে এবং এই কোর্সটাতে কী কী শিখাবে এখানে মোটামুটি কিছু আইডিয়া দেওয়া আছে এবং প্রত্যেকটা কোর্স 100 টাকা করে এবং একটা ফ্রি কোর্স আছে। সেই ফ্রি কোর্সটা করে, যেমন এই যে এখানে এই কোর্সটি 8টি লেসন, 2টি কুইজ, কোর্স রিপোর্ট নেই, 15 দিন মেয়াদ। এই কোর্সটা করার মাধ্যমে আপনি একটা যাচাই করতে পারবেন যে আপনার ইংলিশে দক্ষতা কতটুকু। তো এই 3টা কোর্স মূলত আপনার 100 টাকা করে, 300 টাকা, কিন্তু যদি আপনি কমপ্লিট কোর্সটা কিনেন তাহলে 230 টাকা। কিন্তু বিবিসি জানালা আপনার কি বলে, শুধু ইংলিশই শেখাচ্ছে না, ghoorilearning.com এই ওয়েবসাইটের মাধ্যমে তারা গ্রাফিক্স ডিজাইন শেখাচ্ছে, ওয়েব ডিজাইন শেখাচ্ছে, আরও অনেক ফ্রিল্যান্সিং তারা শেখাচ্ছে আর কি। এই জন্য এরা বিভিন্ন সময় অফার দিচ্ছে। দেখা যায় 230 টাকার কোর্সটাই আপনার 50% ডিসকাউন্টে আপনি নিতে পারবেন 115 টাকা। এটা এক এক সময় এক এক অফার থাকে। আপনারা আমার ভিডিওটা দেখেছেন কিনা আমি জানি না, আমি যে ভিডিওটা করেছি ওই ভিডিওটা আপনার এই কোর্সটাই, এই 3টা কোর্স আমি মাত্র 92 টাকায় ক্রয় করেছি। তখন আপনার এটা কি বলে, বিজয় দিবস উপলক্ষে আমাদের, মানে অর্থাৎ ডিসেম্বরে আমি প্রায়, মানে মেবি যেটা খেয়াল হচ্ছে ডিসেম্বরে আমি ক্রয় করেছি, মেবি যতটুকু খেয়াল আসতেছে। তো তখন এটা আপনার প্রায় 70% আপনার ছাড় ছিল। এই জন্য শুধুমাত্র 92 টাকায় আমি এই কোর্সটা এনরোল করতে পেরেছি আর কি। তো যদি এটা ফুল টাকা দিয়েও আপনার এনরোল করতে হয় তাহলে 230 টাকা, এটা তো অনেক বড় কোনো ব্যাপার না। এই 3টা কোর্সে আপনি অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু, অনেকগুলো লেসন এখানে আছে, আপনি আপনার ইংলিশটাকে যাচাই করতে পারবেন।
তো অবশ্যই আমি চাই যে আপনারা সকলেই আবার এখান থেকে এই কোর্সটা কমপ্লিট করার পর আপনাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে। তো অবশ্যই আপনারা এই কোর্সটাতে জয়েন করবেন। এটা যারা শিখতে চান আমি তাদের প্রতি রিকোয়েস্ট, এবং যারা শিখতে চান না তারাও শিখবেন, কারণ ইংলিশ এখন যেহেতু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, সর্বক্ষেত্রে এটা প্রয়োজন হয়, এবং ইভেন আলেমদেরও পর্যন্ত প্রয়োজন। আপনারা খেয়াল করেছেন যে সারা বাংলাদেশে আপনার সবচেয়ে ফেমাস যদি এখন বলা যায়, সবচেয়ে পপুলার বাংলাদেশের আলেমদের মধ্যে কিন্তু মিজানুর রহমান আজহারি। তো মিজানুর রহমান আজহারি সবচেয়ে পপুলার, মানে তার কোয়ালিটিটা কি, তার মেইন কোয়ালিটিটা কিন্তু আপনারা খেয়াল করলে দেখবেন তার যে শুদ্ধ ভাষায় তিনি কথা বলেন, এবং তার যেই প্রেজেন্টেশনের যে যোগ্যতা, এবং তিনি আপনার খুব সাবলীলভাবে তিনি ইংলিশটাকে যথাযথভাবে তিনি ব্যবহার করেন, এবং খুব সুন্দরভাবে তিনি ইংলিশ তার বক্তব্যের ভিতরে ব্যবহার করেন। তার চেয়ে গুরুত্বপূর্ণ কথা বলে বাংলাদেশে এরকম অনেক আলেম কিন্তু রয়েছে, এরপরেও তিনি তার সভাগুলো এখন তাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু এরপরও তিনি দেশে থাকতে তার মাহফিলগুলোতে যত মানুষ হয়েছে, এত মানুষ কিন্তু সচরাচর কোনো মাহফিলে হয় না। তাহলে এটা কেন? এটা কিছুটা বলা যেতে পারে তার এই যে ইংলিশ বলার দক্ষতার কারণেই। এই জন্যই কিন্তু মানুষ তাকে ওর মানে দল মত নির্বিশেষ তাকে অ্যাকসেপ্ট করেছে। এই জন্য ইংলিশটা শেখা সবারই জরুরি, সে আলেম হোক, সে যা সাধারণ মানুষ হোক, সে অল্প বয়স হোক, বেশি বয়স হোক। হ্যাঁ, তো আজকে আমরা এই কোর্সটাতে আপনার ফার্স্ট যে ক্লাস, আমি কোর্সটা শুরু করতেছি, আপনারা কম্পিউটার স্ক্রিনে খেয়াল করুন। তো এই কোর্সটাতে আপনার প্রথম যে চ্যাপ্টার এখানে শেখাবে হলো পরিচিতির ভিতরে অনেকগুলো চ্যাপ্টার রয়েছে। তারপর আপনার ব্যক্তি ও স্থান, অনেকগুলো চ্যাপ্টার রয়েছে। তারপর চাকরি ও কাজ, এখানে অনেকগুলো চ্যাপ্টার রয়েছে। তারপর সাক্ষাৎকার, এখানে অনেকগুলো চ্যাপ্টার রয়েছে। এরকম অনেকগুলো চ্যাপ্টার। তো আমরা এখানে প্রথম যে চ্যাপ্টারটা সেটা হলো পরিচিতির ভিতরে অনেকগুলো চ্যাপ্টারের মধ্যে প্রথমটা হলো নাম। আমরা কিভাবে একজন আরেকজনের সাথে পরিচিত হব, নাম জিজ্ঞাসা করব। তো আমরা এটা স্টার্ট করি। হ্যাঁ, পরিচিতি বিষয়টি আমরা স্টার্ট করি। তো প্রথম হলো নাম, এই চ্যাপ্টারটি দেখুন। তো এই চ্যাপ্টারটার ভিতরে প্রথমে কিভাবে আমরা একে অপরের নাম জিজ্ঞাসা করব, কথোপকথন। তো এখানে শুরুতে আপনার হোয়াট ইজ ইউর ফুল নেম, আপনার সম্পূর্ণ নাম কি। তারপর এখানে তারা হোয়াট ইজ ইউর ফুল নেম, মাই ফুল নেম ইজ সাব্বির হুসেন, অ্যান্ড হোয়াট ইজ ইউর লাস্ট নেম, তোমার নামের সর্বশেষ অংশটা কি, হোয়াট ইজ ইউর ফার্স্ট নেম, তোমার নামের প্রথম অংশ কি, মাই ফার্স্ট নেম ইজ সাব্বির, অ্যান্ড হোয়াট। হ্যাঁ, এই শব্দটা আমরা অনেকে ভুল উচ্চারণ করি, এটা আমরা হোয়াট বলি, হোয়াট নয়, হোয়াট হবে। হ্যাঁ, অ্যান্ড হোয়াট ইজ ইউর লাস্ট নেম, এবং তোমার লাস্ট নেম কি, তো ইট ইজ হুসেইন। তো এই জিনিসগুলো এখানে শেখাচ্ছে আর কি। হ্যাঁ, তারপর এখানে এলোমেলো করে দেওয়া আছে, আপনাকে এখানে সাজাতে বলা হবে। যখন আপনি এই কোর্সটা করবেন, আপনি যদি এগুলো সাজাতে পারেন তাহলে যেগুলো বেসিক ধারণা আপনার ইংলিশ সম্পর্কে আছে। আচ্ছা, তাহলে তারপর কথোপকথন, এখানেও আপনাকে বিভিন্ন প্রশ্ন করা হচ্ছে। তারপর এখানে বলতেছে হোয়াট ইজ ইউর নিকনেম, আপনার ডাক নাম কি। তার মানে এখানে আমরা একটা নতুন শব্দ শিখতে পারলাম, নিকনেম মানে হলো ডাক নেম, তো ডাক নাম। হ্যাঁ, তো এখানে আবার বলতেছে সাব্বির তার পরিবারের সদস্যদের নিয়ে কিছু কথা বলছে, নিচে সেই বাক্যগুলো বলুন, এবং কবির, শামিমা ও মনিরা ও টমিকে। আচ্ছা, হাই, আই এম সাব্বির, আমি সাব্বির, মাই ফুল নেম ইজ সাব্বির হুসেন, আমার সম্পূর্ণ নাম হলো সাব্বির হুসেন, মাই ফার্স্ট নেম ইজ সাব্বির, অ্যান্ড মাই লাস্ট নেম ইজ হুসেন, এভরিবডি কলস মি, সকলেই আমাকে ডাকে সাব্বির, আমাকে সকলে সাব্বির বলে ডাকে। কেন? বিকজ, কেন? দ্যাট ইজ মাই নিকনেম, কেননা এটাই আমার ডাকনাম। যদিও আমার নাম হলো সাব্বির হুসেইন, কিন্তু যেহেতু আমার ডাকনাম হলো সাব্বির, এই জন্য সকলে আমাকে শুধু সাব্বির বলে ডাকে, কেননা এটা আমার নিকনেম। তার মানে নিকনেম মানে হলো ডাকনাম। এরপর এখানে বলতেছে মাই ফাদার্স নেম ইজ কবির, আমার পিতার নাম হলো কবির, অ্যান্ড মাই মাদার্স নেম ইজ শামিমা, অ্যান্ড আই এম ম্যারিড, আমি বিবাহিত, অ্যান্ড মাই ওয়াইফস নেম ইজ মুনিরা, আই অলসো হ্যাভ আ ডগ, ইটস নেম ইজ টমি, এবং আমার একটা কুকুরও আছে এবং এটার নাম হলো টমি। তাহলে ফার্স্ট নেম নামের প্রথম অংশ, লাস্ট নেম নামের শেষ অংশ, ফুল নেম, পুরো নাম, নিক নেম ডাক নাম, মাদার্স নেম মায়ের নাম, ফাদার্স নেম বাবার নাম, ওয়াইফস নেম স্ত্রীর নাম, হাজব্যান্ডস নেম স্বামীর নাম, সিস্টার্স নেম বোনের নাম, ব্রাদার্স নেম ভাইয়ের নাম।
তো যাই হোক, আমরা কোর্সটা শেষের দিকে যাচ্ছি। তো এখানে কিছু কিছু প্রশ্ন করা থাকবে, সেগুলো আপনি করতে হবে, এই প্রশ্নগুলো করবেন। আমি এখানে এই ভিডিওটা করছি মানে এই যে আপনারা, আমি প্রত্যেকটা ক্লাসই এখানে শেয়ার করার চেষ্টা করবো আপনাদের সাথে, আমি এখানে কী শিখতেছি। কিন্তু তার মানে এই নয় যে আপনারা এই কোর্সে জয়েন করবেন না। অবশ্যই আমার রিকমেন্ড হলো আপনারা এই কোর্সে জয়েন করবেন, কারণ এই কোর্সে জয়েন করলে প্রথমত তো আপনি নিজেই ক্লাসগুলো করতে পারবেন এবং নিজে আপনার যাচাই বাছাই করতে পারবেন আপনার যোগ্যতাটা। প্লাস এই কোর্স শেষ করার পরে আপনাকে সার্টিফিকেট দিবে। অতএব আপনাকে অবশ্যই এই কোর্সটা জয়েন করার জন্য আমি রিকমেন্ড করছি। এবং তাছাড়া এটা অনেক টাকার ব্যাপার নয়, মাত্র 230 টাকা। আচ্ছা, তো এখানে আরও কিছু প্রশ্ন, এভাবে আপনারা একের পর এক চ্যাপ্টার পার হবে। তো এখানে একটা ছবি দিয়েছে, আপনারা লক্ষ্য করুন, একটা ছবি দিয়েছে। তো ছবি দেওয়ার পরে ধরেন এই ছবিটা যদি আমরা সামনে রাখি, যদি আমরা মনে করি যে এখানে আমার মা বাবা বা আমার ভাই আছে বা আমার বাড়ির কুকুরটা আছে, তো আমি যদি কাউকে এই ছবিটা সম্পর্কে ইংলিশে বলতে চাই, তাহলে আমি কিভাবে বলবো? তাহলে হাই, মাই নেম ইজ আল আমিন হুসেইন, আমার নাম আল আমিন হুসেইন, অ্যান্ড দিস ইজ আ ফটো অফ মাই ফ্যামিলি। এটা আমার ফ্যামিলির একটা ফটো। অ্যান্ড দিস ইজ মাই ফাদার, তিনি আমার পিতা। অ্যান্ড হিজ নেম ইজ কবির, অথবা মাই ফাদার্স নেম ইজ শহীদ মিয়া। তো যাই হোক, এই ছবির অনুযায়ী যদি আমি বলি, এখানে যেটা বলা আছে, তাহলে দিস ইজ মাই মাদার, এবং সে হলো আমার মা। অ্যান্ড হার নেম ইজ শামিমা, অ্যান্ড দিস ইজ মাই ব্রাদার, অ্যান্ড হিজ নেম ইজ মুনির, অথবা হিজ নেম ইজ, এখানে আসলে and I also have a dog and its name is Tommy. এই কথাগুলো এখানে বলা আছে আর কি। মাই নেম ইজ সাব্বির অ্যান্ড দিস ইজ আ ফটো অফ মাই ফ্যামিলি, দিস ইজ মাই ফাদার অ্যান্ড হিজ নেম ইজ কাবির, দিস ইজ মাই মাদার অ্যান্ড হার নেম ইজ শামিমা, দিস ইজ মাই ব্রাদার অ্যান্ড হিজ নেম ইজ আরিফ, আই অলসো হ্যাভ আ ডগ, ইটস নেম ইজ টমি। এখানে আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন যে আমরা আমাদের নামের পরিবর্তে যে শব্দগুলো ব্যবহার করি, যেমন মাই মানে আমার, তারপর হিজ মানে তার, যদি কোনো ছেলেকে বোঝায়, যেমন পুরুষকে বোঝায়, যেমন আমি বলতেছি মাই ফাদার্স, দিস ইজ মাই ফাদার, সে আমার পিতা, এবং হিজ নেম ইজ কাবির, অর্থাৎ তার নেম হলো কবির। তাহলে হিজ, তার নামের পরিবর্তে, আমার পিতার পরিবর্তে আমি হিজ ব্যবহার করলাম। আবার এখানে দিস ইজ মাই ব্রাদার, সে আমার ভাই, অ্যান্ড হিজ নেম ইজ আরিফ, এবং তার নাম হলো আরিফ। তাহলে এখানে আমরা হিজ ব্যবহার করলাম। তার মানে যদি কোনো পুরুষের পরিবর্তে, মানে পুরুষবাচক কোনো ব্যক্তির পরিবর্তে আমরা তাকে বোঝাতে চাই, অর্থাৎ তার প্রনাউন ব্যবহার করতে চাই, তাহলে আমরা হিজ ব্যবহার করব। আবার এখানে মায়ের ক্ষেত্রে দিস ইজ মাই মাদার, তিনি আমার মা, অ্যান্ড হার নেম ইজ শামিমা, এবং তার নাম হলো শামিমা। তাহলে এখানে পুরুষের ক্ষেত্রে হিজ এবং মহিলাদের ক্ষেত্রে হার ব্যবহার করতে হবে। ঠিক তদ্রুপ আমরা এখানে দেখছি, এখানে আই অলসো হ্যাভ আ ডগ, এবং আমার একটা কুকুর আছে, অ্যান্ড ইটস নেম ইজ টমি। তো সেটা যদি কোনো প্রাণী হয় বা কোনো বস্তু হয়, তাহলে হিজ বা হার হবে না, সেই ক্ষেত্রে হবে ইটস। আমরা এখানে এটা শিখতে পারলাম। আচ্ছা, তাহলে এরপরের পাতায় যদি আমরা যাই, এখানেও কিছু প্রশ্ন করা থাকবে, এই প্রশ্নগুলোর উত্তর আপনাদেরকে দিতে হবে। এখানে গ্রামারের কিছু অংশ। তো এখানে যে বিষয়টা, মাই নেম ইজ সাব্বির, হিজ নেম ইজ কাবির, হার নেম ইজ শামিমা, ইটস নেম ইজ টমি, এই কথাগুলো এখানে বলতেছে। মানে আমার পরিবর্তে যদি আমি ব্যবহার করি, তাহলে মাই, অন্য কারো পরিবর্তে যদি সে পুরুষ হয় তাহলে হিজ, এবং যদি সে মহিলা হয় তাহলে হার, এবং যদি কোনো প্রাণী হয় বা অন্য কোনো বস্তু হয় তাহলে ইটস। আচ্ছা, গ্রামার অংশ, এখানেও কিছু প্রশ্ন, এগুলো টিক চিহ্ন দিতে হবে, সঠিক টিক চিহ্নটা আপনাদেরকে দিতে হবে এখানে। আবার এখানে কিছু অডিও থাকবে, সেগুলো শুনে শুনে আপনাদেরকে আনসার দিতে হবে। আচ্ছা, তারপর এখানে আরও কিছু কুইজ। আচ্ছা, তারপর এখানে আরও কিছু চর্চা দেওয়া আছে। আচ্ছা, তারপর উচ্চারণ, এখানেও কিছু আপনার এক্সারসাইজ দেওয়া আছে, এই এক্সারসাইজগুলো করতে হবে। আপনারা এই কোর্সটাতে যখন জয়েন করবেন, এগুলো বিস্তারিত আপনারা দেখতে পারবেন। আমি জাস্ট একটা আইডিয়া দিচ্ছি আর কি, এবং আমার ভিডিও করার উদ্দেশ্য হলো আমি কি শিখতেছি জাস্ট আপনাদের সাথে শেয়ার করা আর কি। জাস্ট মানে একসাথে শিখলাম এই আর কি, বা শেয়ার করলাম, আমার নিজেরও চর্চা হয়ে গেল, তাই না? চর্চা করার তো লুক পাচ্ছি না, এই জন্য ভিডিও করতেছি, ভিডিও করলে জাস্ট একটু চর্চা হয়ে গেল। আর অবশ্যই বেসিক্যালি আপনার এই পড়াগুলো তো বাচ্চাদের পড়া, তাই না? আচ্ছা, চ্যাপ্টার 2, অর্থাৎ চ্যাপ্টার 1 আমরা শেষ করে ফেলেছি। তার মানে চ্যাপ্টার 1
আপনার যেটা আমরা শিখলাম সেটা হলো নাম। হ্যাঁ, কিভাবে আমরা নিজেদের নামের পরিচয় দেবো। তো এখানে একটা বিষয় আমি আপনাদের একটু একটা বিষয় আমার গ্যাপ হয়ে গেছে, আমি সেই বিষয়টা আপনাদের একটু খেয়াল করিয়ে দিচ্ছি। দেখা যাচ্ছে কিনা? দেখা যাচ্ছে। যেমন হোয়াট ইজ ইট, হোয়াট ইউজ ইট, হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম। তো এখানে যেটা আমি বলতে চাচ্ছি যে আমরা যখন প্রশ্ন করি তখন কিন্তু আমরা বলি হোয়াটস ইউর নেম। এখানে হোয়াট ইজ ইউর নেমও বলা যাবে, আবার হোয়াটস হোয়াটস ইউর হোয়াটস ইউর নেম এটাও বলা যাবে। তাহলে আমরা হোয়াট ইজ এর সংক্ষিপ্ত রূপ হলো হোয়াটস, হোয়াট ইজ এর সংক্ষিপ্ত রূপ হলো হোয়াটস। তো এখানে এটার সংক্ষিপ্ত রূপ এখান থেকে আইটা বাদ দিয়ে এখানে একটা ঊর্ধ্বকমা দিয়ে দিয়েছে, এটাকে আপনার অ্যাপস্ট্রফি বলা হয়, অ্যাপস্ট্রফি। হ্যাঁ, তো অ্যাপস্ট্রফির মাধ্যমে আমরা যে কোনো বাক্যকে আমরা সংক্ষেপ করতে পারি। এই জন্য এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল যেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। তো হোয়াট ইজ এর পরিবর্তে আমরা হোয়াটস ব্যবহার করি। যেমন আমরা বলি হোয়াটস ইউর নেম, হোয়াটস হিজ নেম, হোয়াটস হার নেম, হোয়াটস ইটস নেম। তো আমরা হোয়াট ইজ এর পরিবর্তে হোয়াটস ও ব্যবহার করতে পারবো। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে শেয়ার করার মতো এই ক্লাস থেকে অর্থাৎ প্রথম চ্যাপ্টার থেকে আপনারা আমি এটাই এতটুকুই মানে শেখানো হয়েছে বা এতটুকুই বুঝতে পারলাম আমরা। তো দেখা যাক নেক্সট ক্লাসে আবার পরবর্তী চ্যাপ্টারটা আমি কমপ্লিট করার পরে আমি আবার আপনাদের সাথে শেয়ার করবো যে ওই ক্লাসে কী কী শেখানো হচ্ছে। বিশেষ করে আপনারা আপনাদের বাচ্চাদেরকেও কিন্তু এই ক্লাস মানে এগুলো এই যে ক্লাসগুলো এই ক্লাসে আপনারা জয়েন করার পরে আপনারা আপনাদের বাচ্চাদের সাথে এগুলো শেয়ার করতে পারেন, বাচ্চাদেরকে প্র্যাকটিস করাতে পারেন। এগুলো প্রাথমিক বিষয়গুলো অবশ্যই প্র্যাকটিস করানো দরকার, খুব জরুরি ব্যাপার এগুলো। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমরা যেন তার হুকুম পালনের পাশাপাশি আমরা যেন যে কাজগুলো আমাদের জন্য কম্পালসারি সেই কাজগুলো যেন আমরা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। এবং সর্বশেষে আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখান থেকে এবং প্রেস দ্য বেল আইকন হিয়ার, so it will be motivated me more to create videos like this. So please do this. It's my humble request to you. Okay, assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.